সিলেটের জকিগঞ্জের ইউপি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত দুই রিটার্নিং কর্মকর্তা সাদমান সাকিব ও আরিফুল হককে 2 দিনের জেলগেট জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে জকিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশের চাওয়া 5 দিনের রিমান্ড শুনানি শেষে বিচারক শ্যামকান্ত সিনহা তাদেরকে 2 দিনের জেলগেট জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নেন সিএসআই নূর হোসেন ও আসামির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন এবং অ্যাডভোকেট কাউসার রশিদ বাহার। শুনানি শেষে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা জকিগঞ্জ থানার ওসি তদন্ত সুমন চন্দ্র সরকার। অন্যদিকে 2 রিটার্নিং কর্মকর্তাকে আদালতে হাজির করার খবরে সোমবার সকাল থেকে আদালত প্রাঙ্গণে এসে জড়ো হয়ে বিক্ষোভ করেন ইউপি নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হওয়া প্রায় অর্ধশত প্রার্থী। বিক্ষোভে বিক্ষুব্ধ প্রার্থী ও সাধারণ মানুষ সাদমান সাকিব ও আরিফুল হকের শাস্তি চেয়ে নানা স্লোগান দেন ও পুনর্নির্বাচনের দাবি জানান। গেল 5 জানুয়ারি পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন বিকেল 3:40 সময় জকিগঞ্জের কাজলসারি ইউনিয়নের মরিচা ভোটকেন্দ্রের সামনে থেকে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীর সিল দেয়া ও খালি 1200 ব্যালটের 8টি মুড়ি বই, ব্যালট বাক্সের সিলগালা লক 8টি, নগদ 1,21,500 টাকা, ফেন্সিডিলের খালি বোতল সহ আটক করা হয় রিটার্নিং কর্মকর্তা সাদমান সাকিব ও আরিফুল হককে। তাৎক্ষণিক কাজলসার ইউপি ভোট গ্রহণ স্থগিত করা হয়। ওই ঘটনায় 2 রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে মরিচা ভোট কেন্দ্রের ইনচার্জ জনিতা থানার এএসআই আব্দুল হাকিম বাদী হয়ে স্থানীয় সরকার আইনে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত সাদমান সাকিব উপজেলা নির্বাচন কর্মকর্তা ও আরিফুল হক উপজেলা কৃষি কর্মকর্তা। নির্বাচনে তারা 2 জন রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন। 6 জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা সাদমান সাকিবকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তবে রিটার্নিং কর্মকর্তা আরিফুল হক থানা হাজতে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। গত সপ্তাহে মামলার তদন্ত কর্মকর্তা জকিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই 2 কর্মকর্তার 5 দিন করে রিমান্ড আবেদন করেছিলেন। আদালত শুনানির জন্য 17 জানুয়ারি নির্ধারণ করেন। যে টাকার বিনিময়ে যে কাজটা করেছেন এই কাজটা যেন আমরা এখানে আজকে আসছি, আমি সুলতানপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের মেম্বার এবং আমরা এখানে আজকে আসছি এই যে আমাদের বুট নিয়ে অনেক কারচুপি হয়েছে। সাদমান সাকিব অনেক টাকার বিনিময়ে হরণ করে নিয়ে অন্য প্রার্থীকে বুট বিক্রি করে উনি বক্সে ঢুকিয়েছেন অন্য প্রার্থীদের। টাকার বিনিময়ে অযোগ্য প্রার্থীদেরকে ফার্স্ট ভোট বেশি দেওয়া হয়েছে। আমরা কোনোভাবেই মানিয়ে নিতে পারতেছি না যে টাকার বিনিময়ে যে কাজটা করেছেন এই কাজটা যেন আর কোনো দিন কোনো কোনো রিটার্নিং অফিসার করতে না পারে। বিধায় আমরা জোর দাবি জানাচ্ছি আমাদের এই বুট সব কেন্দ্রের বুটগুলা আবার যেন সুষ্ঠুভাবে নয়া ইউনিয়নের পুনর্নির্বাচন আমরা দাবি করছি।